ওই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, বন্ধুরে তোমার হাতে কি? কয় আমার হাতে লাঠি। পয়গম্বর মুসা, তোমার হাতে লাঠি, সামনে কি? পয়গম্বর মুসা বলে, বিশাল বড় একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর হাতের লাঠি দিয়া তোমার বিশাল বড় সামনের পাথরটারে আঘাত করো। সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা কি, কেন, কি জন্য এটা বলার সুযোগ নাই। আল্লাহ হুকুম করেছে, আল্লাহ আদেশ দিয়েছে, এই জন্য পয়গম্বর মুসা নিজের হাতের লাঠি বিশাল বড় পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল বড় এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই বিশাল বড় পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে এই দ্বিখণ্ডিত পাথরের ভিতর থেকে একটা বাচ্চা পাথর বের হয়ে গেল। পয়গম্বর মুসা অপলক দৃষ্টিতে ফেল 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 করে দ্বিতীয় পাথরটার দিকে তাকায় আছেন। আসমানের মালিক পয়গম্বরকে ডাক দিয়া কয়, কালিম, পাথরের পেট থেকে পাথর বের হইল। ওই পাথরটার দিকে ফেল 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 করে অপলক দৃষ্টিতে তাকায়া থাইকা সময় নষ্ট করার মতো সময় আমি আল্লাহর কাছে নাই। ও পয়গম্বর, নিজের হাতের লাঠি দিয়া দ্বিতীয় নাম্বার পাথরটার একটা আঘাত দিয়ে দাও। পয়গম্বর মুসা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হাতের লাঠি দিয়ে দ্বিতীয় নাম্বার পাথরটার উপরে আঘাত করলেন। দ্বিতীয় নাম্বার পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাথরের ভিতর থেকে আরো একটা বাচ্চা পাথর বের হয়ে গেল। পয়গম্বর মুসা এই তৃতীয় নাম্বার পাথরটার দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকায়া তাকায়া সময় নষ্ট করে। আসমানের মালিক আবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, তৃতীয় নাম্বার পাথরটার দিকে তাকায়া তাকায়া দেখা সময় নষ্ট করার মতো সময় আমি আল্লাহর হাতে নাই। ও পয়গম্বর, তৃতীয় নাম্বার পাথরটাতেও তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। পয়গম্বর মুসা কালক্ষেপণ না করে নিজের হাতের লাঠি দিয়া তৃতীয় নাম্বার পাথরটার উপরেও যখন আঘাত করলেন, তৃতীয় নাম্বার পাথরটার উপর আঘাত করার সঙ্গে সঙ্গে তৃতীয় নাম্বার পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত পাথরের ভিতর থেকে একটা জিনিস বের হয়ে আসলো। এই জিনিসটা দেখা পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের অজান্তেই বলে, সুবহানাল্লাহ। প্রিয় একান্ত আপনজনেরা, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। তৃতীয় নাম্বার পাথরটা যখন আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গেই পাথরের ভিতর থেকে কিছু একটা বের হয়েছে। ওইটা দেখা পয়গম্বর মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ পড়ছে। কি এমন কি বাড়াইছে, কি জিনিস বাড়াইলো যা দেখা পয়গম্বর মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ পড়লো। ওই জিনিসটা তো আমাদের জানতে হবে, শুনতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি জানেন? জানেন? কেউ জানেন না? আলহামদুলিল্লাহ, কায়দায় একটা পাইছি আজকে, ঠিক না? 4টা বন্ধু নেওয়া যাইব নি তো এটা দিয়ে? আল্লাহ, ঠিক আছে, দেখি কতক্ষণ যাওয়া যায়। পয়গম্বর মুসা সুবহানাল্লাহ পড়ছে। এরপরে কি একটু পরেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে বলে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তোমরা যে হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না, সুদকে সুদ মনে করো না, ঘুষকে খারাপ মনে করো না, তোমরা অন্যের জমি দখল করাকে খারাপ মনে করো না, গরিবের পেটে লাথি দিয়ে তার রিজিক কেড়ে নেওয়া চান্দা ধান্দা তোমরা খারাপ মনে করো না। এ দুনিয়ার মানুষগুলা তোমরা যে সব করো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা যে এগুলা করো, বলো তো দেখি তোমাদের কি কেউ দেখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমাদের কি কেউ দেখে না নাকি? এটা আল্লাহ বলতেছেন, তোমাদের কেউ দেখে না। যিনি দেখেন তিনি কে? ধীরে বলেন। পিছনের ভাইরা মনে আজকে ভাবিদের কাছে ওয়াদা দিয়ে আসছে, খবরদার কথা জানি কও না, হুজুর যা কয় খালি শুনবা, বলবা না, ঠিক না? পিছনের ভাইরা এটা আওয়াজ দেন না, লিল্লাহি তাকবীর। চেহারা বার করেন না, দেখি না, ঢাইকা রাখছেন না। দেখলে যদি আমি জান্নাতে যাই, আপনারা কেমনে নিব? চিনবো তো না। আর আপনারা গেলে আমারই বা নিবেন কেমনে? চিনবেন তো না, ঠিক না? চেহারা দেখান না,
চেহারা শীত না ভাই, শীত কম। আমি কিন্তু আসলে দেখেন কাপড় চোপড় ব্যাগে নিয়ে আসছি কিন্তু পরি নেই, শীত কম, অনেক কম আজকে। এই জন্য একটু মুখটা খুলে বার করে দেখি আপনাদের নুরানি চেহারাগুলো দেখে যাই। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এই সম্পদ করার জন্য যা ইচ্ছা তাই করলা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমাদের কি কেউ দেখে না নাকি? ভাই দেখে। কতক্ষণ দেখে বলেন তো দেখি? ওই আল্লাহ কতক্ষণ দেখেন? সপ্তাহে 5 দিন না? শুক্র শনি ছুটি না? সব ছুটি, আল্লাহর ছুটি লাগে না? কেমন লাগে না? আল হাইয়ুল কাইয়্যুম। চাচা আবার আইসেন, জানছেন না একবার? ঠিক আসবেন ইনশাল্লাহ। কেউ যায় না, গেলে তো আমার ভালো লাগে না, আমি কষ্ট পাই। ইনশাল্লাহ এই পিছনের ভাইরা ইনশাল্লাহ। আর ওয়াজ দেব, আমি বলছি ওয়াজ দেব, এবং যতক্ষণ আপনারা আসেন আমি আসি ইনশাল্লাহ। ঘটনাও কমতো, খালি একবারই কোরআন থেকে বাইরেও কমনে, চিন্তা করেন কাহিনী কমতো, আছে কাহিনী। আর কোরআন হাদিসের কত কাহিনী, এগুলো বললে তো পুরাই না। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছে কি আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, দেখেন না আল্লাহ? দেখেন কতক্ষণ। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ কয় যখন সব আছে তখনও যিনি আছেন তিনি কে? আল্লাহ। কেউ নাই, কেউ নাই, কিচ্ছু নাই, তখনও যিনি আছেন তিনি কে? ওই আল্লাহ 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড আপনাকে আমারে দেখে। এখন এই দেখতেছেন সব নিষেধ করছেন। দুনিয়াতে কিছু প্রশ্ন আল্লাহ ফাঁস করেছেন। আপনি আল্লাহ আমারে আপনারে বানাইছে, আমার আপনার এই শরীর, আমার আপনার আত্মা দেহ কি চায় এটা মালিক জানেন কি জানেন না? সৃষ্টিকর্তা জানেন। ওই সৃষ্টিকর্তা এবার বলতেছেন তোমার যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, বৃদ্ধ যখন হয়ে যাবে, মালাকুল মাউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, ঠিক তখন তুমি কিন্তু তোমার এই শক্তি থাকবে না, রক্ত চলাচল থাকবে না। তুমি কিন্তু সেই দিন সেই সময় তুমি কিন্তু বলবা আল্লাহ মালাকুল মাউত একটু ফিরাইয়া দাও, একটু সময় দাও, আমি দুনিয়াতে গেলে আর তাফসির মাহফিল বাদ দেব না, বসবো ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমার একটু সময় দাও, 5 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। ও আল্লাহ আমার একটু সময় দাও, দুনিয়াতে গিয়ে দান সাদকা যা আছে সব করব, যাকাত দিব হিসাব করে, রমজানের রোজা ছাড়ব না, নফল ইবাদত ছাড়ব না, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা করব না, এমন করে বলতে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে এই মানুষগুলোরে বলবে মৃত্যুর সময় এখন কেন আলাম নাজআল্লাহু আইনাইন, এটা বলবে দুনিয়াতে। আর কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের খালি না, যারা জাহান্নামে যাবে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যেদিন জাহান্নামের কাছে একটা দল জমাট হয়ে যাবে, একটা দল জড়ো হয়ে যাবে, এই দলকে জাহান্নামী দলকে মালিক রাগান্বিত সুরে বলবে এই নাফরমানেরা তোরা আজকে এখানে কেন আসছিস? হাসরের ময়দানে আল্লাহ বলবেন হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলবেন সেদিন এই নাফরমানেরা আজকে তোরা জাহান্নামের কাছে কেন এসেছিস? কেন জাহান্নামে যাওয়ার জন্য সিরিয়াল দিয়েছিস? আমি কি তোদের কাছে কোরআনের আয়াত দেই নাই? আমি কি তোদের কাছে নবী রাসূল দেই নাই? আমি কি তোদের কাছে হক্কানি আলেম উলামা দেই নাই? ওরা সেদিন বলবে হ্যাঁ দিয়েছিলেন। আল্লাহ এবার প্রশ্ন করবে তাহলে পাওয়ার পরেও কেন তোমরা আজকে এখানে? ওই মানুষগুলা বলবে কি জানেন, আমরা পাইছিলাম কিন্তু অস্বীকার করেছি। সেদিন দম্ভ ভরে বলবো অস্বীকার করছি।
কোরআনের ভিতর আসছেন, আল্লাহ বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই শয়তানগুলো, নাফরমানগুলো কোরআন পাওয়ার পরে, নবী পাওয়ার পরেও, হাক্কানি ওলামায়ে কেরাম পাওয়ার পরেও তোমরা যেহেতু এখানে আসছো, আজকে চিরদিনের জন্য জাহান্নামের ভিতরে তোমরা পড়ে যাও, এখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই। এই কথাগুলো দুনিয়াতেও আল্লাহ মানুষকে আবার বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো আলাম নাজআল্লাহু আইনাইন, আজকে মৃত্যুর সময় তুমি কেমন করে সময় চাও? এ বান্দা, আমি কি তোমার এই দুনিয়াতে দুইটা চোখ দেই নাই? কথা বলেন, দুই চোখ ছাড়া কেউ এখানে আসেন? আল্লাহ বলে দুইটা চোখ দেই নাই। এই চোখ দিয়েছিলাম আমি আল্লাহ কি জন্য, আর তুমি এই চোখ দিয়ে কি করছো? চোখ দিলাম কি জন্য, এই চোখ দিয়ে তুমি কি করলাম? আল্লাহ কথা বলেন, চোখ দিয়েছিলাম দুনিয়াতে আমি আল্লাহ দেখার জন্য, কিন্তু আমি আল্লাহ দেখলা না। বিশাল সাগর দেখলা, সাগরের বানানেওয়ালা দেখলা না। বিশাল বড় পাহাড় দেখলা, পাহাড়ের বানানেওয়ালা দেখলা না। সুন্দরবন দেখলা, কিন্তু সুন্দরবন বানানেওয়ালা দেখলা না। চোখ দিলাম আমি আল্লাহ দেখার জন্য, কিন্তু চোখ দিয়া নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ নারীর ছবি দেখলাম। দিলাম কি জন্য চোখ, আর চোখ দিয়ে কি করলাম? কথা কন। আল্লাহ কয় চোখ দিলাম দুনিয়াতে আমি আল্লাহ দেখার জন্য, কিন্তু আল্লাহ দেখলা না। কেমন কথা হলো? দুনিয়ার এই চোখ দিয়ে কি আল্লাহ দেখা যায় নাকি? দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, কিন্তু যারা আল্লাহ ওয়ালা তারা দুনিয়ার চোখ দিয়েই আল্লাহ দেখে। এখন বলবেন কেমন কথা বললেন? হ্যাঁ, ভালো কথা বলছি আমি। কেমন করে দেখেন আল্লাহ? কারণ দেখেন, এই যে চারটা মাটি নিয়ে একটা বালতির ভিতরে রাইখা বিল্ডিং এর ছাদের উপর রাইখা দেয়, ভিতরে একটা ডাল লাগাইছে, কিছুদিন পরে ডাল থেকে পাতা বার হইছে, তারপরে পাতা থেকে আবার কলি বের হইছে, এই কলি থেকে কিছুদিন পরে দেখা গেল একটা সুন্দর গোলাপ ফুল হয়ে গেছে। কথা কয়, গোলাপ ফুল হয়েছে। এবার বিজ্ঞান বলতেছেন মাটি থেকে ফুল হয়, মাটি ফুল হয়। বিজ্ঞান বলে মাটি ফুল হয়েছে, মাটি থেকে ফুল হয়েছে। আর ঈমান বলে মাটি না, মাটি থেকে আল্লাহ ফুল দিয়েছে। হয় আর দেওয়া বেশ কম, হয় কুফরি মতবাদ দেয়, ঈমানি মতবাদ। সুবহানাল্লাহ। মাটি কেমনে ফুল হয়? মাটি কেমনে আম জাম কাঁঠাল হয়? মাটি কেমনে ধান হয়, চাউল হয়, ভাত হয়? মাটি কেমনে আপেল কমলা মালটা হয়? কেমনে হয়? হয় না রে, মাটি থেকে আল্লাহ দেয় তাই হয়। এখন এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায় কেমন করে? এই যে মাটি থেকে সুন্দর একটা ফুল আল্লাহ দিয়েছে, এই ফুলটা দেখা শুধুমাত্র বলে না সুন্দর ফুল, এটা বলে না। আল্লাহওয়ালা যারা, তারা এই ফুল দেখা বলে, আহ এত সুন্দর ফুল যিনি বানাইছে, যিনি মাটি থেকে এত সুন্দর ফুল তৈরি করছে, না জানি ওই আল্লাহ কত সুন্দর। বইলা দিছে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছে, এটা যেন আল্লাহ দেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই চোখ দিলাম আমি আল্লাহ দেখার জন্য, কিন্তু তা দেখলা না। এই চোখটা আরো কি জন্য দিয়েছে জানেন নাকি? আল্লাহ কয় এই চোখ দিয়া কোরআন দেখবা, হাদিস দেখবা, এই চোখ দিয়া নবী দেখবা, এই চোখ দিয়া আলেম ওলামা দেখবা, এই জন্য চোখ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন চোখ দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমারে দেখার জন্য, কিন্তু আমারে না দেখা। গরম বেশি, গরম আল্লাহ তাআলা বলেন যে চোখ দিয়েছি কি জন্য জানো?
এগুলো দেখার জন্য কোরআন দেখবা, চোখ দিয়েছি নামাজ পড়বা, চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইবা, এই জন্য দিয়েছি। শুধু তাই না, এই চোখ দিয়েছি ওই জন্য জানো, এই চোখ দিয়েছি অন্যের অতীত দেখা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। মারাত্মক কথা কিন্তু এটা। চোখ দিয়েছে আল্লাহ অন্যের অতীত দেখা নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য চোখ দিয়েছে আল্লাহ। কার অতীত দেখার কথা বলেছে জানেন? আল্লাহ কয় ফেরাউনের অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজাও। আল্লাহ কয় আবু জাহেলের অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজাও। উতবা ওয়ালিদ বিন মুগীরা ওদের অতীত দেখা দেখা নিজের ভবিষ্যৎ সাজাও। আরো বলতেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজাও। হাসিনার অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজাইতে বলছেন না। এই জন্য চোখ দেওয়া হয়েছে আলাম নাজআল্লাহু আইনাইন, দুইটা চোখ দিয়েছি বান্দা অন্যের অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য। ও বান্দা, তা না করে আমার দেওয়া চোখ দিয়ে আমারে দেখলা না, যা দেখতে নিষেধ করলাম তাই দেখলা, ঠিক কিনা বলেন? এখন গুনাহের বড় মাধ্যম হয়েছে এই যে জিনিসটা, কথা কন, এই জিনিসটা মিজানের পাল্লায় এই জিনিসটা মাপলে 200-250 গ্রাম হবে, কিন্তু এর থেকে যেই গুনাহগুলা হয় এইটা কিন্তু মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী হইয়া যাইবে। খবরদার, সাবধান। এটা তো বলবে দেখ না আমারে গুনাহ কর না আমারে দিয়ে, কিন্তু এখান থেকে বাঁচতে হবে, এটা থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আজকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কেন আমার কাছে সময় চাও? আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? জিহ্বা ছাড়া কেউ আছেন? ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাদের দুইটা ঠোঁট দেই নাই? বলেন, দুইটা ঠোঁট ছাড়া কেউ আছেন? আল্লাহ এই কথা বলতেছেন, আমি তোমারে দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। ঠোঁট দিলাম, বিজ্ঞান বলে ঠোঁটের কাজ হলো দুইটা, ঈমান বলে তিনটা। বিজ্ঞান বলে জিহ্বার কাজ তিনটা, আর ঈমান বলে জিহ্বার কাজ হলো চারটা। সুবহানাল্লাহ। এই কথাগুলা বলতে গেলে আমার সময় সব সংক্ষিপ্ত, সময় শেষ করতে পারবো না, এই জন্য ওদিকে আমি আজকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই, একটা জিহ্বা দেই নাই? এরপরে আল্লাহ যেটা বলতেছেন মারাত্মক একটা কথা বলতেছেন এইখানে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের দুইটা রাস্তা দেই নাই? রাস্তা কয়টা? ডান আর বাম, এই দুইটা রাস্তা দিয়েছেন কে? আল্লাহ এই কথাই বলেন, আমি যে তোমারে ডান রাস্তা দিলাম, চেনাইছি এটা আমি, বাম রাস্তা দিয়েছি, চেনাইছি আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? আরো ভালো করে বোঝেন, লম্বা কথা ছোট করে বলি, আরে বোঝেন, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা বোঝে না কে? আল্লাহ কয় আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা আমি বুঝাইছি। বরফে হাত রাখলে হাত ঠান্ডা হয়, এটা বোঝে না কে? আল্লাহ কয় এটা আমি বুঝাইছি, আমি শিখাইছি। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ডান এটা হলো জান্নাতের রাস্তা, বাম হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ কয় আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা আমি শিখাইছি। বরফে হাত দিলে হাত ঠান্ডা হয়, এটা আমি শিখাইছি। ও বান্দা, যে ব্যক্তি নামাজ পড়ে ও ডান দিকের রাস্তা দিয়ে জান্নাতে চলে যায়, যে নামাজ পড়ে না ও বাম দিকের রাস্তা দিয়ে জাহান্নামে চলে যায়। ক্লিয়ার কথা কোন? বুঝতে বাকি আছে? আর ডাইনে নামাজ পড়লে জান্নাত, নামাজ ছেড়ে দিলে জাহান্নাম। রোজা রাখলে জান্নাত, রোজা ছেড়ে দিলে জাহান্নাম। সম্পদ থাকার পরে হজ করলে জান্নাত, না করলে জাহান্নাম। সম্পদ থাকার পরে নির্দিষ্ট সময়ে যাকাত দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। এই যে রাস্তা দুইটা শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। এরপরে আল্লাহ দুনিয়ার মানুষগুলোর দিকে একটু আশ্চর্যান্বিত হয়ে আফসোস করে বলতেছেন, ফালাকাতা হামাল আকাবা, এ দুনিয়ার মানুষগুলা, তোমরা কেন যে আকাবার ভিতরে প্রবেশ করলা না?
হায় মানুষ, তোমরা কেন জানি আকাবার ভিতরে প্রবেশ করতেছ না? কি হলো তোমাদের? এবার আকাবা কি বলেন আপনারা চেনেন নাকি? আকাবা কি বোঝেন? নবীজিও চেনে না, বোঝে না। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ বলতেছেন, ওগো আমার হাবিব, আমার পেয়ারা নবী, ও আমার রসুল, আকাবা কি আপনি জানেন নাকি? ওমা আদরাকা মাল আকাবা। সুবহানাল্লাহ। ও নবীজি, আকাবা কি আপনি কি জানেন নাকি? আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো, আকাবা কি আমি জানি না, আমার একটু জানায়া দেন না। আল্লাহ কয়, আকাবা হলো ওই জিনিস, পাহাড়ের গুহাত, পাহাড়ের রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে, যদি শত্রু বাহিনী কোনোভাবেই তার দিকে তীর নিক্ষেপ করে, ওই ব্যক্তি বুঝতে পারতেছে আমার দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে, ওই সময় তীরের আগে যদি কেউ গুহার ভিতরে প্রবেশ করে, তাহলে এই ব্যক্তি তীর লাগবে কি আর? নিরাপত্তা পেয়ে গেল। আল্লাহ বলেন, আকাবা হলো ওইটা জান্নাতের রাস্তায় রাস্তায় মোড়ে 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 জাহান্নামের শয়তান তীর নিয়ে বসে আছেন। এই যে মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ নামাজ পড়তে যায়, শয়তান নামাজের আগ টাইমে, নামাজের আগ মুহূর্তে রাস্তা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘোরে ঘোরে ঘোরে, যাস না যাস না, মসজিদের ভিতরে যাস না, তো জান্নাতের রাস্তা খুঁজে পাবি। ঠিক কিনা বলেন? বের করে দেয়। আল্লাহ বলতেছেন, আকাবা হলো ওই জিনিসটা, পুরো ইসলামটাই হলো আকাবা। এই ইসলামের ভিতরে যে ব্যক্তি ঢুকবে, সে যেন জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার ভিতরে আকাবার কিছু বৈশিষ্ট্য, কিছু সিম্পটম, কিছু আলামত দিয়েছেন। পুরো ইসলামটাই আকাবা। এর ভিতরে আল্লাহ তাআলা কিছু সিম্পটম দিলেন, সেটা হলো রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এই চারটা বিষয়, চারটা সিম্পটম, চারটা আলামত আল্লাহ দিয়েছেন। এক নাম্বার, গোলাম মুক্ত করে দেওয়া, আজাদ করে দেওয়া, দাস দাসী মুক্ত করে দেওয়া, আজাদ করে দেওয়া, এটা যেন ফাক্কুরা খাবার একটা বৈশিষ্ট্য। আরও একটা বৈশিষ্ট্য হলো আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ওই একটা বৈশিষ্ট্য। দুই নাম্বারের বৈশিষ্ট্য হলো দুর্ভিক্ষের কবলে মানুষ পড়ছে, ঘরে খাবার নাই, তাদের মুখে খাবার পৌঁছে দেওয়া, এটা হলো আকাবার অংশ বিশেষ। আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয়দের ভিতরে কোনো ইয়াতীম আছে, এই ইয়াতীমের দায়িত্ব নেওয়া, খাবার দেওয়া, কাপড় চোপড় দেওয়া, শিক্ষা দেওয়া, এটা হলো আকাবার অংশ বিশেষ। এরপরে আল্লাহ বলতেছেন, আও মিসকিনান যা মাতরাবা, ধুলোয় লণ্ঠিত মলিন্য সাহারার মধ্যে সাফওয়ালা এমন মানুষকে যদি কেউ খাবার দেয়, আল্লাহ বলতেছেন এটাও যেন আকাবার অংশ বিশেষ। এগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ এবার বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এবার দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনে, এই ঈমানওয়ালাদের ঈমান যারা আনবে, ঈমানের উপর ধৈর্যের সাথে যারা থাকবে, আল্লাহ বলতেছেন এই ঈমান আলাদের দাম আমি আল্লাহর কাছে কেমন তোমরা কি জানো নাকি? এ বিষয়ে নবীজির সহিহ হাদিস, একটা লম্বা হাদিস, এই হাদিসটা আপনাদের সামনে পেশ করব, বলবো। এরপরে আমার আম্মা জানদের জন্য, ভাবি, আমার প্রিয় বন্ধু, প্রিয় বোনদের জন্য কিছু কথা শেষ পর্যন্ত বলে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। নবীজি আমার প্রিয় সাহাবীদের মাঝে হাদিস বর্ণনা করতেছেন। এ আমার কলিজার টুকরা প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমি একটা সুন্দর হাদিস তোমাদের ভিতরে বর্ণনা করি? নবীজির সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে বলেন না দেখি কি হাদিস, সুন্দর হাদিস আমাদেরকে একটু বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবীদের মধ্যে বলতেছেন, সাহাবীরা রে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন, জান্নাত আর জাহান্নামীদের বাস করবেন।
জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহর তো আর কোনো কাজ থাকবে না, আল্লাহর কোনো কাজ নাই। এখন আল্লাহ কি করবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি করবে আমার আল্লাহ একটু বলেন না দেখি। নবীজি আমার বলতেছেন, সাহাবীরা যখন জাহান্নাম আর জান্নাতের ভিতরে সবাইকে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, দুই দলকে দুদিক যখন বিভক্ত করে দেওয়া হবে, আল্লাহর এখন কোনো কাজ নাই। আমার আল্লাহর কুদরতি দৃষ্টিটা এবার জাহান্নামের ভিতরে ফেলবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি দৃষ্টিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভিতরে আমার আল্লাহর দৃষ্টি যখন চলে গেছে, আল্লাহ জাহান্নামের ভিতরে খুঁজে খুঁজে দেখবেন জাহান্নামের মধ্য দেশে একজন ইমানদার, যার ইমান আছে, শুধুমাত্র ইমানটাই চালান, অন্য কিছু নাই। তার নামাজের নেকি নাই, তার হজের নেকি নাই, রোজার নেকি নাই, তার দান সাদগার কোনো নেকি নাই, গুনাহ গুনাহ গুনাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আছেন। আল্লাহ নবী তার প্রিয় সাহাবী সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাম্মা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুর সময় যদি এতটুকু জানে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ব্যক্তিও হাসতে হাসতে একটা সময় জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এই কথাটাই আল্লাহ নবী বলেন। সাহাবীরা আল্লাহ জাহান্নামের মধ্য দেশে খুঁজে খুঁজে দেখবেন বিন্দু পরিমাণ একজন ঈমানওয়ালা জাহান্নামের মধ্য দেশে জ্বলতেছেন। আল্লাহ জাহান্নামের গেটের দারোগা মালিক ফেরেশতা, এই ফেরেশতাকে ডাক দেয়া কয়, মালিক রে, দেখোস না জাহান্নামের মধ্য দেশে আমার একটা বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দা জাহান্নামের মধ্য দেশে পড়ে। এ বান্দা, এ আমার ফেরেশতা, আমার ওই মধ্যদেশে ঈমানওয়ালা জাহান্নামীকে একটু জান্নাতের গেটে নিয়ে আসো, জান্নাতের গেটে নিয়ে আসো, বর্ডারে নিয়ে আসো। ফেরেশতার সঙ্গে সঙ্গে মধ্যদেশে বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জান্নাতি জাহান্নামীকে জাহান্নামের গেটের কাছে নিয়ে আসবে। গেটের কাছে যখন আনবে, আনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালার সঙ্গে আমার আল্লাহ এখন কথা বলা শুরু করে দেবে। আমার আল্লাহ কথা বলবে। এই জাহান্নামীকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, এ আমার ঈমানওয়ালা বান্দা, আমার বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দা রে, এ বান্দা বল না দেখি জাহান্নামের ভিতরে কেমন লাগে, কেমন লাগে বল না দেখি। বান্দা বলতেছেন, আল্লাহ আগুনের ভিতরে পোড়া কেমন লাগে এটা তুমিই তো ভালো জানো, সহ্য হয় না। একটা ভালো কথা বুঝাই, অন্যদিকে মাইন্ড করেন না। আবার দুনিয়াতে কোনো স্বামী স্ত্রীরে খুব মহব্বত করে, হঠাৎ করে আবার গালি দিছে বা কিছু থাপড়ানি মারটার দিছে, এই মার দেওয়ার পরে স্ত্রী অভিমান করে রাগ করে কয়, এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা ভালো লাগে না, দুনিয়ার কষ্ট আযাব ভালো লাগে না। সে বিষের বোতল খাইছে অথবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য। বাবা সন্তানকে খুব মহব্বত করে, এমন করে একটা কথা বলছে, ধমকি দিছে, সহ্য করতে না পাইরা সন্তান বিষ খাইছে, আত্মহত্যা করছে। প্রেমিককে এমন কথা কইছে, সেকা দিচ্ছে, প্রেমিক এবার সেকা খায়া বেকা হয়া বিষ খাইছে, ফাঁস নিছে, ট্রেনের নিচে ঝাঁপ দিছে, ঠিক কিনা আসে না নাই? এমন কাজ করছে কেন? আসলে এগুলো করা কি জায়েজ আছে? কোন ব্যক্তি নিজের আত্মাকে আত্মহত্যা করে, নিজের জানটাকে বের করে দেয় ইচ্ছা মতো, তাহলে এই ব্যক্তির দুনিয়াও নাই, কবরও নাই, হাসর ময়দানে কিচ্ছু নাই, কোনো জায়গায় নাই, শুধু আযাব আর আযাব। এটা করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় একান্ত আপনজনের, আমি বুঝাইতে চাইছিলাম এটা, দুনিয়াতে কখনো কষ্ট হলে দুনিয়ার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার আযাব ভুলে থাকার মানুষ চেষ্টা করে, ঠিক কিনা বলেন? জাহান্নাম এমন একটা জায়গা, ওই জায়গায় কোনো মৃত্যু নাই। জাহান্নামীকে এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জাহান্নামীকে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে, এ আমার বান্দা,
জাহান্নামের ভিতরে কেমন লাগে বলো? এই বান্দা বলে, আল্লাহ, জাহান্নামের আগুনের ভিতরে সবসময় পড়তে হয়, এই পোড়া কি ভালো লাগে? এই কষ্ট তো ভালো লাগে না। আল্লাহ গো, একদিকের চামড়া গোলা পুড়া যায়, অপর দিক দিয়ে আবার নতুন চামড়া গজায়, এই দিকের চামড়া গোলা পরে এই দিক দিয়ে নতুন করে গজায়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান লিয়াযুকুল আযাব। ও আল্লাহ, মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হইতো। একদিকের আযাব, একদিকের আগুনে, একদিক দিয়ে পুড়ে যায়, অপর দিক দিয়ে নতুন নতুন করে চামড়া গজায়, এই দিক দিয়ে পড়ে এই দিক দিয়ে নতুন চামড়া গজায়, আর সহ্য করতে পারি না। এবার আল্লাহ বলে, বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দা, বলো না দেখি, তুমি কি আমার মতো আল্লাহর কাছে কিছু চাও নাকি? বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জাহান্নামী এবার বলবে, আল্লাহ, ছিলাম জাহান্নামের মধ্যদেশে, সেখান থেকে জাহান্নামের গেটের কাছে নিয়ে আসছেন, বড় ইহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, আর কি চাবো? আল্লাহ গো, ওই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ায় যদি একটু জায়গা দিতা জাহান্নাম থেকে বের করে, তোমার জাত আর জালালিয়াতের কসম করে বলি আল্লাহ, তোমার কাছ থেকে আর কিচ্ছু চাইবো না। আল্লাহ বলে, মালিক, দারোগা, ফেরেশতা, তাড়াতাড়ি করে আমার বান্দাকে, ঈমানওয়ালা বান্দাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাহিরে গাছের ছায়ায় রেখা দে। গাছের ছায়ায় যখন রাখা হবে, কিছু সময় বা কিছুদিন যাওয়ার পরে আসমানের মালিক মহান আল্লাহ এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালার সঙ্গে আবার কথা বলবে, বান্দা এখন কেমন লাগে? এই বান্দা বলে, আল্লাহ, ছিলাম তো জাহান্নামের মধ্যদেশে, নিয়ে আসলেন গেটে, গেট থেকে আবার বাহিরে, জাহান্নামের পাশে গেটের কাছে যেই গাছ, এই গাছের ছায়ায় রাখলেন, বড় ভালো, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে জাহান্নাম থেকে বাতাস বের হয়, হাওয়া বের হয়, এই বাতাসে আমার শরীরটা ঝলসে যায়, থাকতে পারি না, গরম সহ্য করতে পারি না। আল্লাহ বলে, বান্দা, আর কিছু চাও নাকি? আমি কি করতে পারি বলো? এবার বান্দা বলে, আল্লাহ, যদি ওই যে জান্নাতের পাশে একটা গাছ দেখা যায়, ওই জান্নাতের গেটের গাছের কাছে যদি আমার একটু জায়গা দিতা, তোমার জাত আর জালালিয়াতের কসম করে বলি আল্লাহ, তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। আল্লাহ এবার বলতেছেন, ফেরেশতা, তাড়াতাড়ি করে ওরে ওখানে পাঠায়া দাও। জান্নাতের গেটের কাছে যেই গাছ দাঁড়ানো, ওই গাছের ছায়ায় বিন্দু পরিমাণ ঈমানওয়ালাকে রাখা হবে। এবার মজার ব্যাপার হলো, এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তি এবার সে জান্নাতের বাহির থেকে জান্নাতের ভিতরের সকল দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখতে থাকবে, তাকায়া তাকায়া দেখবে। জান্নাতের ভিতর কি নিয়ামত, বলে এই চামড়ার চোখ কোনোদিন দেখেও নাই, হৃদয় দিয়ে কল্পনাও করতে পারে নাই, এত সুন্দর জিনিস জান্নাতের ভিতরে। সুবহান, এত সুন্দর জিনিস জান্নাতের ভিতরে। জান্নাতের সকল নাজ নিয়ামত গুলা বান্দা বাহির থেকে দেখবে, সব দেখতে থাকবে। এক পর্যায়ে জান্নাতের ভিতরে হুরে গিলমানেরা এত সুন্দর চেহারা হবে, যেই চেহারা কোনোদিন কল্পনাও করা যায় না। এই সুন্দরী চেহারাওয়ালা হুরে গিলমানেরা শুধু দেখা যাবে তাই না, এই হুরে গিলমানেরা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আপ্যায়ন করবে, মেহমানদারি করাবে। আর এই হুরে গিলমানেরা কোমরের বিছা ধুলায়া ধুলায়া ড্যান্স করতে থাকবে। এই দৃশ্যগুলা ওই বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জাহান্নাম থেকে যে বের হয়েছে জান্নাতের গাছের তলায়, ও দেখতে থাকবে। এই জন্য একান্ত প্রিয় আপনজনেরা, যুবক ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবকেরা রে, সাবধান। তুমি যখন দুনিয়াতে অবৈধ কোনো সম্পর্ক করতে চাও, গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক করতে চাও, তোমার জন্য ওই জান্নাতের হুরে গিলমান মালা নিয়ে অপেক্ষা করতেছে। তুমি যখন দুনিয়ার কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করো, ওই জান্নাতের হুরে গিলমানেরা মালা নিয়ে দাঁড়ায়া থাইকা কষ্টে মুক্তা মলিন্নতার ছাপ নিয়ে আইসা কষ্ট পায়, ডাক দেয়, কি করস?
কার পিছনে সময় দেস? এই দুনিয়ার গার্লফ্রেন্ডের পিছনে সময় দে। আমারে ভুলে গেলি? আমি না তোর জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছি। দুনিয়ার গার্লফ্রেন্ডের খুব সুন্দর নসিহত হলো, দুনিয়ার গার্লফ্রেন্ডের ভিতরে কিন্তু কিছু খারাপ জিনিস আছে। কেমন? এই দুনিয়ার গার্লফ্রেন্ডের পেশাব পায়খানা আছে না নাই? কোন পেশাব পায়খানা আছে না? কিন্তু হুরে গিলমানের পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার গার্লফ্রেন্ডের নাকের দুর্গন্ধ পানি, জিহ্বার দুর্গন্ধ পানি আছে না নাই? কিন্তু ওই হুরে গিলমানের জিহ্বার পানি কেমন হবে? কোন একটা হুরে গিলমান যদি তার মুখের এক বিন্দু থুতু আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দেয়, পুরো আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিগুলো শরবতের চাইতেও সুস্বাদু এবং মিষ্টি হয়ে যাবে। এই জন্য ওইদিকে এদিকে না, দুনিয়ার দিকে না, ওইদিকে আমাদের আকাঙ্ক্ষা, ওইদিকে ওইটা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? ওইটা পাওয়ার জন্য কলেজার টুকরা প্রিয় যুবকেরা আমার, ওইটা পাওয়ার জন্য আজকের থেকেই ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদে দাঁড়াইতে হবে। ওইটা পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? হুরে গিলমান পবিত্র, আর আল্লাহ বলে যে নামাজ না পড়ে ও শুয়ারের চাইতেও নিকৃষ্ট। ওই নিকৃষ্ট জিনিসের সাথে হুরে গিলমান দেখা করবে কি? এই জন্য পবিত্র হতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ পড়লে হুরে গিলমান পাওয়া যাবে, না পড়লে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এবার বর্ণনা করতেছেন, সাহাবীরা রে, এই যে বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জান্নাতের ফুলের বাগান বা জান্নাতের গাছের তলায় যখন আসছে, ওই জান্নাতের ভিতরকার সকল নাজ নিয়ামতেই খাওয়ার জিহ্বায় পানি। কথা কয় না? এই ভালো করে বোঝেন। আপনারা আমার দিকে তাকায় আছেন, এই আমার পকেটের ভিতরে একটা তেঁতুল যদি থাকে, এটা বের করে খাওয়া শুরু করি, আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, খাইতেছি আমি, আপনাদের কেমন হবে? জিহ্বায় পানি, ঠিক না? তো ওই রকম ভাবে জাহান্নামী বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জান্নাতের বাহির থেকে জান্নাতের ভিতরের দৃশ্যগুলা যখন দেখতেছেন, ওর তো অবস্থা খারাপ। এই অবস্থায় যে খারাপ হইতেছে না আল্লাহ জানতেছি কি জানতেছে না? আল্লাহ এবার বলতেছেন, বান্দারে এখন বলো তো তুমি আমার কাছে কি চাও? এই বান্দা এবার বলতেছেন, আল্লাহ গো, ওই জান্নাতের ভিতরে ওয়ালের সাথে বা গেটের সাথে কুচকাওয়াজ হয়ে জ্বলন শীর্ণ হয়ে হামু দিয়ে শুধুমাত্র যেন দাঁড়াইতে পারি, এতটুকু জায়গা যদি জান্নাতের ভিতরে দিতা, তোমার জাতার জালালিয়াতের কসম করে বলি আল্লাহ, আমি তোমার কাছে আর কোনোদিন কোনো কিছু চাইব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজি বলেন, নবীজি এই কথাটা বলতে গিয়ে এবার মুস্কি হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরের কথাটা বলতে গিয়ে নবীজি আমার হাসি দিয়ে দিছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন মুস্কি হাসি দিলেন কেন? আমরা তো বুঝতে পারি নাই, একটু আমাদেরকে বলা যাবে কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বলতেছেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পারো না। জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুজ জলিল। এ সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি এখন মুস্কি হাসি কেন দিলাম জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কেন দিলেন বলেন? আল্লাহ নবীজি বলেন, জানো, আমার আল্লাহ যখন এই কথাগুলা, এখন যে কথাগুলো আমি বলবো, আল্লাহ নবী বলতেছেন, আমি যে কথাগুলো এখন বলবো তোমাদের কাছে, এই কথাগুলো যখন আল্লাহ তার জিবরাইলকে বলে, তখন আল্লাহ মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুস্কি হাসি দিয়েছেন। কয়, জিবরাইল যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই কথাগুলা বলতেছিল, সেও মুস্কি হাসি দিয়েছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা তোমাদের ভিতরে বলবো, আমিও মুস্কি হাসি দিয়ে দিয়ে বলতেছি। ওই দিন থেকে সাহাবায়ে আজমাইন যখন তাবিদের কাছে এই হাদিসটা বর্ণনা করতেন, তারাও মুস্কি হাসি দিতেন। তাবিনরা যখন তাবিন
মুজতাহিদিনদের কাছে এই হাদিসের শেষের অংশ বলতেছিল, তখন তারাও মুস্কি হাসি দিয়েছেন। তাবেঈনরা যখন আম্মায়ে মুজতাহিদিনদের কাছে এই হাদিসগুলা বর্ণনা শেষের অংশগুলা বর্ণনা করতেছিলেন, তারাও মুস্কি হাসি দিয়েছিলেন। আম্মায়ে মুজতাহিদিনরা যখন পীর আউলিয়াদের কাছে এই হাদিসগুলা বর্ণনা করতেছিলেন, তারাও এই সময় এই মুস্কি হাসি দিয়েছিলেন। পীর আউলিয়ারা যখন ওলামায়ে কিরামের কাছে এই হাদিসটা বর্ণনা করতে গেলেন, তখন তারাও মুস্কি হাসি দিয়েছিলেন। ওলামায়ে কিরাম যখন ছাত্রদের ভিতরে এই হাদিসের শেষ অংশ বলতেছিলেন, তখন তারাও মুস্কি হাসি দিয়েছিলেন। আমিও আপনাদের কাছে মুস্কি হাসি দিয়ে হাদিসের পরের অংশগুলা বলবো ইনশাআল্লাহ, কিন্তু একটু পরে। তাইলে বাদ আছে আর একটা, কি যেন বাদতেছি, আর একটা কি বাদ আছে? পাথরের ভিতরে কি বের হয়েছে, তাই না? মনে আছে? ওটাও বলবো। এরপরে এখন এই পরের হাদিস বলতে গিয়ে আল্লাহ হাসে, জিবরাইলও হাসে, নবীজিও হাসে, সাহাবীরাও হাসে, তাবেঈনরাও হাসে, তাবেঈনরাও হাসে, আম্মায়ে মুজতাহিদরা হাসে, পীর আউলিয়ারাও হাসে, ওলামায়ে কেরাম হাসে, ছাত্ররাও হাসে। এই কথাটাও তো শোনার দরকার আছে, ঠিক কিনা? আমি আমার আলোচনার শেষের দিকে আসতেছি। তার আগে আমি আমার প্রিয় আম্মা এবং বোনদের জন্য কিছু কথাও তো বলতে চেয়েছিলাম, ঠিক কিনা? আমার আম্মা জানদের জন্য আরো একটু কথা বলি। আমার নবীজি প্রিয় নবীজি, আমাদের প্রিয় নবীজি মা বোনদের জন্য সুন্দর করে হাদিস বর্ণনা করেন। এই পৃথিবীর মহিলারা, পৃথিবীর মায়েরা, বোনেরা জান্নাতে যাবে, তাদের জান্নাতে যাওয়া বড় সহজ, ঠিক কিনা বলেন? খুব সহজ। বলে কেমনে জান্নাতে যেতে পারবে? যতদিন পর্যন্ত মাসের ভিতরে যতদিন তার উপরে নামাজ ফরজ, ততদিন নামাজ পড়বে। মায়েদের তো ছুটি আছে, নাই? নামাজেরও ছুটি আছে, কোরআন পড়ারও ছুটি আছে, কিন্তু আপনাদের কিন্তু নাই, আমাদের কিন্তু নাই। ছুটি আছে, ওই ছুটি বাদ দিয়ে যে কয়দিন নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে এবং নিজের ইজ্জত সম্মান হেফাজত করবে এবং স্বামীর ইতাআত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, হাসতে হাসতে মা বোনেরা জান্নাতে চলে যাবে। আমি 3টা বাদ দিয়ে 1টার দিকে যাইতেছি, স্বামীর খেদমতটা। আপনারা খুশি? হ্যাঁ, খুশি তো হইব। মায়েদের কথা মায়েদের বসে গাইতেছি, আপনারা তো খুশি হইবেন, ঠিক না? তখন তারপরেও শেখা দরকার আছে। আল্লাহ নবী তার একজন প্রিয় সাহাবী, দরিদ্র সাহাবী, ওই সাহাবীর স্ত্রী, 2 জন স্বামী আর স্ত্রী, এদের সাংসারিক জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করছেন। এ খুব ভালো করে মা বোনেরাও খুব ভালো করে শোনেন, আপনারাও শোনেন, নসিহত আছে এখানে, কিছু উপদেশ আছে।